একটা দুর্ঘটনার শিকার হতে ভারতের কাছে কিন্তু এই বাইকটা আটকে গেল। হয়তোবা তাড়াতাড়ি মেরামত করবে তারা, যারা চর অঞ্চলে থাকে তারা কিন্তু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মজনু এক্সপ্লোজার। তো আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। আজকেও কোনো নির্দিষ্ট কোনো জায়গা নাই, এই রাস্তা ধরেই আমরা সেই কাঁটাতারের ঘেঁষা রাস্তাগুলোতে যাব এবং সেই গ্রামগুলো দেখে আমরা ঘুরবো। তো সামনে আছে একটা ব্রিজ। তো রাস্তাটা এইখান থেকে একটু ভালো, তারপরে কাঁচা রাস্তা। আর কাঁচা রাস্তার অবস্থা আপনারা জানেনই, বরাবরের মতো কাদা দিয়ে সব শেষ। এই হলো আপনাদের সেই ব্রিজ। এখানে বৃষ্টির ঢালের কারণে এটা ভেঙে এইরকম হয়ে গেছে, আর হয়তোবা তাড়াতাড়ি মেরামত করবে তারা এই ব্রিজটা। এই ব্রিজের ভিউটা, বা আসলে প্রত্যেকটা ব্রিজের ভিউ কিন্তু অনেক সুন্দর হয়। আর এই জায়গায় এই দুপুর বেলা পর্যন্ত বিকেল বেলা যদি আমরা ছবি উঠাই তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। আর ওই যে গ্রামটা দেখতেছেন ওটা হলো খামার ইনভেন। খামার দিয়ে আপনার সবার যেতে হয় ওই রাস্তা ধরে, আর এই রাস্তা ধরে যেতে হয় আপনার ধাপান। ধাপান নারকেল হাট। এখানে একটা ভ্যান, সেটা উঠতে মানে ঠেলে উঠাইতেছে। আর এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা কিভাবে বাইক নিয়ে যাব, কারণ এগুলো রাস্তা বৃষ্টি হওয়ার কারণে এগুলো রাস্তা এরকম হয়ে গেছে। তো দেখি আমরা উঠাতে পারি কিনা। অবশেষে বাইকটা আটকে গেল। কাঁচা রাস্তার ব্যবহার করলে এই একটা দোষ, কারণ অনেকটা রিস্কের মধ্যে আমার বাইকটা ছিল, তারপরও বাইকটা উঠালাম। তো আমাদের এই দিকের রাস্তাগুলো কাজ তেমন হয় না, কারণ বর্ডার এলাকা বলে নাকি এই রাস্তাগুলো কাজ হয় না। এই গ্রামটার নাম হলো ধাপান। ধাপান বলা হয়। আর এইখানে একটা মাদ্রাসা আছে, দাখিল মাদ্রাসা। এখানে ঈদের নামাজ হবে, যার কারণে হয়তোবা তারা এই কাজগুলো করতেছে, গেট সাজাইতেছে। আর এটাই হলো সেই মাদ্রাসা। এখান থেকে ভারত খুব কাছে হওয়ায় সামনের দিকে একটা বিজিবি ক্যাম্প আছে। আর আমরা বিজিবির ক্যাম্পের রাস্তা দিয়ে যাব না, আমরা উঠবো ঠিক এই বাম পাশের রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে ধরে আমরা যাব ভারতের কাঁটাতারের ঠিক কাছেই। তো এইরকম রাস্তার মধ্যে এগুলো উঁচু নিচু রাস্তা, বাইকটা ওই জায়গায় আটকে গিয়েছিল। এবং এগুলো ব্রিজ বড় হয়, এগুলো রাস্তায় খুব রানিংয়ে আসতে হয়। আর এখান থেকে আমি আপনাদেরকে বিজিবি ক্যাম্পটা দেখাই। এই যে এটা দেখতেছেন, এটা হলো সেই বিজিবি ক্যাম্প। আর এখান থেকে ভারত প্রায় 500 কিলোমিটার কিংবা এর থেকে বেশি হতে পারে দূর। এখন আমরা সম্মুখীন হতে পারি কাদা, কিংবা বেশিরভাগ আমরা কাদারই সম্মুখীন হব। আর বৃষ্টি হওয়ার কারণে মানে রাস্তার দুই পাশেই পানি হয়ে গেছে। রাস্তা যদি ভালো না হয় বাইক ড্রাইভ করে শান্তি নাই। তাছাড়া রাস্তা খারাপ হলে বাইকেরও ক্ষতি, নিজেরও ক্ষতি, এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই রাস্তায় কোনো অটোরিকশা, কোনো ভ্যান এগুলো আসে না। আগামীকাল ঈদ হওয়ার কারণে, কোরবানি ঈদ হওয়ার কারণে সবাই নিজের গ্রামে চলে আসছে। আর গ্রামে আপাতত মানুষ, ছেলেপেলে অনেক বেশি দেখা যাচ্ছে। বের হলে তারা হয়তো আবার চলে যাবে নিজের কর্মস্থানে। আর এখান থেকে দেখাই, এখান থেকে হয়তো তেমন ভালো আসবে না। এই যে এই সেটটা যে আছে, এটা কিন্তু পুরোটাই ভারত। আর ভারতের কাছে কিন্তু এই গ্রামটা, এই গ্রামটা ধরে আমরা ঠিক নাইকাহাটে যাব। আর নাইকাহাট, নাইকাহাটের ওই দিক ভারত, একদম বাংলার কাছেই সীমানা। এই ভারতের সীমানা রাস্তাটা এই দিক দিয়ে ঘুরে 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 ঠিক আবার বাংলার কাছে, একদম কাছেই চলে আসছে। আর ওইখানে বিএসএফ এর একটা মানে ক্যাম্প দেখা যাচ্ছে। ওটা ক্যাম্প বলতে টহল এই রুম। আর সাথে হলো ওটা একটুর জন্যই কিন্তু আমরা একটা দুর্ঘটনার শিকার হতে ধরছিলাম। কারণ এই জায়গার মধ্যে আমি এক পাশে দেখে যদি বাইক চালাই তাহলে কিন্তু ওই জায়গাটার মধ্যে আমার খুব সমস্যা হইতো। ভারত থেকে খুব কাছের গ্রাম।
এই যে ভারতের যে সীমানাটা, এটা অতিক্রম করা যাবে না। সম্ভবত একটু কাছে গেলে ভারতের প্লেয়ার পাওয়া যাবে, আর ভারতের প্লেয়ারের ওইদিকে হলো আপনার ভারত, আর এদিকে বাংলা। এই জমিগুলো হচ্ছে সম্ভবত বাংলার। ওই কাছাকাছি একটা প্লেয়ারে গিয়ে আপনাদেরকে সেই ভিউটা দেখাবো যে আসলে ভারত এবং বাংলাদেশের সীমানা কেমন হয়। ইতিমধ্যে কিন্তু সোনাহাটের মধ্যে একটা ভিউ দেখাইছিলাম। তো আমরা কষ্ট করে হলেও আপনাদেরকে গ্রামের দৃশ্যগুলো দেখাবো। বারবার রাস্তার কথাই বলতে হচ্ছে, কারণ রাস্তা খারাপ হওয়ার কারণে রাস্তার কথাটাই আমাকে বলতে হচ্ছে। এইগুলো রাস্তার মধ্যে আবার বাইকের তেল বেশি টানে, কারণ যখন পিক আপ বেশি টানা হয় তখন তো বাইকের তেল বেশি খাবে। আর আমার মনে হয় এই রাস্তাটা পুরোটাই এইরকমই হবে, কারণ রাতে বৃষ্টি হয়েছিল যার কারণে। আর এই রাস্তাটা পার হলে আমরা একটা ভালো রাস্তায় পড়বো, তারপরে হয়তো বা আবার খারাপ রাস্তার দিকে আমাদের যেতে হবে। কারণ আজকের উদ্দেশ্য তেমন কিছু না, আজকের উদ্দেশ্য হলো গ্রাম ঘুরে দেখা। গাড়ির অবস্থা একদমই কন্ডিশন খারাপ হয়ে গেছে, আমি গাড়িটা দেখালে আপনারা বুঝতে পারবেন আসলে কতটা কাদো দিয়ে আমরা আছি। যে এই চাকা পুরোটাই আপনার কাদার মধ্যেই হয়েছে। এখন আমি যদি বাইকটা ওয়াশ না করি তাহলে কিন্তু আমার বাইকটা ভালো থাকবে না, আমার বাইকটা ওয়াশ করতে হবে। তো আমি ব্লগটা শেষ করে আমি বাইকটা ওয়াশে পাঠাবো, মানে নিয়ে গিয়ে আমি ওয়াশ করব, কারণ এই রাস্তা ওই দিকের কাদা দিয়ে একদম রাস্তাটা খারাপ। আচ্ছা যাই হোক, বাইকের অবস্থা যেটাই হোক, মূল কথা হলো আমি আপনাদেরকে গ্রাম দেখাবো, এটাই হলো মূল কথা। তো এই যে আমি যদি জুম করি, জুম তো হবে না। তো এই যে মানুষজন যাচ্ছে একদম ভারতের কাছে, কারণ এগুলো কিন্তু বাংলার মানুষ। তো যদি সম্ভব হইতো আমি যাইতাম, কারণ কলিজার মধ্যে একটা ভয় আছে, কারণ বিএসএফ ওই সবসময় থাকে। আর এই দিক দিয়ে এটা পুরোটাই ভারত ঘিরে ফেলছে। ওই ওই দেখা যাচ্ছে ওখানে ইন্ডিয়ান মানুষ রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতেছে। এর আগে আমি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, অ্যাক্সিডেন্ট হয়ে আমার বাইকে যে এটা ভাঙছে। আর এটা তখন থেকে কেমন একটা গিল্টি ফিল। তারপর আরেক জায়গায় আমি পড়ে গেছিলাম, তো ওইখানেও আমার এই যে হাতের অবস্থা, এই জায়গায় অবস্থা। আর ওই জায়গায় পড়ে গেছিলাম, পড়ে যাওয়ার কারণে আসলে কাদার মধ্যে বাইক আর কি ড্রাইভ করব। এই জায়গাটা সম্ভবত এটা ভালো করবে, মানে এটা নির্মাণ করবে, যার কারণে নির্মাণের কাজ এটা ইট সোলিং করে দিছে। আর এই জায়গাটা সোলিং করার কারণে ঠিক এই যতদূর পর্যন্ত সলিং আছে ততদূর পর্যন্ত রাস্তাটা ভালোই আছে। সলিং নাই সেখানে রাস্তা তো কন্ডিশন খারাপই থাকবে। এখান থেকে সম্ভবত সলিং নাই, আর এই রাস্তাটা কাজ চলমান। এখান থেকে কিন্তু ইট নাই, ঠিক ওই পাশটা ইট, ওই পাশে ইটের সলিং করেছে। এই রাস্তাটা হবে, কারণ এটা আমার মনে হয় আনোয়ারুল ইসলাম সাহেব, এমপি মহোদয় সাহেব, আপনার এটা 1 কিলোমিটার বাজেট এনেছিল। আর সেটারই হয়তো আমি সেই দিন দেখছিলাম ভিডিওতে, ফেসবুকে ভিডিও। এই রাস্তাটা একদম নাইকে হাটের সাথে সংযুক্ত, হওয়ায় এই রাস্তাটার কাজ একটু তারা তারা বাজেট এনেছে। তবে আমি এমপি মহোদয়ের কাছে আবেদন করব যে 1 কিলো করে না, একটু বেশি আনার। বাইক যদি এইভাবে চালাইতে থাকি, বাইকের ইঞ্জিন সবকিছু শেষ হয়ে যাবে। আসলে আমার মনে হয় বৃষ্টির সময় গ্রামের রাস্তাগুলোতে ঢোকা আমাদের ঠিক হয় নাই, কারণ বৃষ্টির বৃষ্টির সময় এই রাস্তাগুলো খারাপ থাকেই। রাস্তার কাজ যেহেতু ধরছে, এই রাস্তা ভালো হবে, ভালো হলে তখন এখানকার মানুষের চলাফেরা অনেকটা সুন্দর হবে। করে এই কাজ যেহেতু ধরছে, এটা অতি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ভালো রাস্তায় চলে আসছি, কিন্তু হয়তো বা আরো খারাপ রাস্তার দিকে যাইতে পারি, কারণ এই রাস্তাগুলো
গ্রামের রাস্তা বারবার বলতেছি, কারণ গ্রামের রাস্তাগুলো এরকমই হয়, বৃষ্টি হলে তো কাদা দিয়ে ভরপুর, বাইকের অবস্থা একদমই খারাপ। আর এটা হলো নায়কের হাট বাজারে আমরা ঢুকে পড়ছি। আর নায়কের হাট বাজার দিয়ে আমরা বাম দিক দিয়ে তরিহাট বাজারের ওই দিকে যাব, কারণ এগুলো হলো সীমান্তবর্তী বাজার। সীমান্তবর্তী এলাকায় রাস্তা হয় না, কারণ আমরা একটা দুর্ভোগের মধ্যে আমাদেরকে ফেলাই দিছে। এই রাস্তা দিয়ে আমরা তৈরিহাটের ওই দিক চলে যাব। এই যে ভারতের কথা বলছিলাম, এই যে এখানে একটা প্লেয়ার দেখতেছেন, এটা কিন্তু ভারত। আপনার এই জায়গাটা হলো ভারত, এই যে এই জায়গাটা হলো ভারত। আর এই ভারত ঘেঁষেই আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা পুরোটা গেছে আপনার তৈরিহাটের ওইদিকে। আর রাস্তার কন্ডিশন একদমই বাজে, যার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিছু কিছু ভিডিও আমি এখানে তুলে ধরছি যে রাস্তার কন্ডিশন। এই জায়গার মধ্যে খাল খনন করে রাখছে, আর খাল খনন করে রাখার কারণে এই জায়গায় রাস্তাটা খারাপ। আমার মনে হয় না ওই জায়গায় রাস্তাটা ওইভাবে খনন করা ঠিক হয়েছে। আমি যে দিক দিয়ে ঢুকছি এই দিক দিয়ে এটা পুরোটাই, এই রাস্তাটা এইরকম অবস্থা। এখন এতগুলো মানুষ এখান দিয়ে চলাচল করতেছে, তার মধ্যে রাস্তাটা এইরকম অবস্থা। এই সাইড দিয়ে ভারত আবার একদম কাছে। আমি যদি এখানে বাইকটা রেখে আপনাদেরকে দেখাই, এটা হলো উত্তর সরকারটারি কবরস্থান। আচ্ছা, এখান থেকে যদি আমি দেখাই, সেটা হলো এই যে দেখতেই পাচ্ছেন এই যে রাস্তার সাথে যে ঘর, এটা হলো বিএসএফ এখানে টহল দেয়। আর এই রাস্তার মধ্যে মানুষজন, আর এটা গিয়ে ঠেকছে ওইদিকে। আর ওই পাশে কিন্তু নদী থাকার কারণে ওইদিকে কাঁটাতার নাই। আর রাস্তার ওই পাশে যে গ্রামটা দেখতেছেন, এটা হলো ইন্ডিয়ান গ্রাম। আসলে আমি যদি এখান থেকে দেখাই, এটা একদম ভারতে, এখান থেকে একদম কাছে এই যে কাঁটাতার দেখা যাচ্ছে। আর ওই দিকের একদম কাঁটাতার নাই, ওইদিকে আবার বাংলা নদী পার হতে হয়। আর কাঁটাতারের শেষ সীমান্ত হলো ওইদিকে। আজকে আমার মনে হয় না এইগুলো রাস্তা দিয়ে আমাদের আসা উচিত ছিল, কেননা এই রাস্তাগুলো কালকে বৃষ্টি হয়েছে আর আজকে কাদা দিয়ে ভরপুর। আর এই রাস্তা ধরে আমরা সামনের দিকে যাচ্ছি। সামনে হলো তরিরহাট বাজার। বাজারটা সীমান্তবর্তী এলাকা হলো খুব ছোট, তেমন এটা নামেই বাজার। আজকে বলছিলাম প্রথম অবস্থায় যে কাদা দেখার পরে যে রাস্তার অবস্থা আজকে হয়তো ভালো হবে না। আর এটাই হলো সেই তরিরহাট বাজার। এই বাজারটাতে তেমন লোকজন হয় না, তবে ঈদে মানুষ বাড়ি আসাতে এখানে সবাই মিলে ভিডিও দেখতেছে, মানে টিভিতে নাটক দেখতেছে। আর এই বাজারটার উন্নত একটু হলেও হয়েছে। আর যখন এই রোদ থাকে, খরালি দিন থাকে, তখন কিন্তু এই রাস্তাতে, সামনে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা কিন্তু প্রচুর বালু থাকে। বালু থাকার কারণে কিন্তু গাড়ির অবস্থা তখনও শেষ হয়ে যায়। একটু শান্তি পাওয়া যায় যখন যখন বৃষ্টি হয়, তখন এখানকার যে বালুগুলো আছে সেগুলো কিন্তু বসে যায়। আর বসে গেলে কিন্তু এখানে ইয়ে হয়। তো ওই সামনের দিকে হলো ঘাট, আর ওই দিকে হলো ধরিলামপুর বলে। আর তারপরে হলো শোলমারি। আর যখন বন্যা হয় তখন এখান থেকে কিন্তু নৌকা যাতায়াত করে। আর চর অঞ্চলের মানুষের একটাই দুর্গতি, সেটা হলো এই নৌকা দিয়ে যাতায়াত পারাপার করা লাগে, তাছাড়া ওদের কোনো বুদ্ধি নাই। বালু থাকার কারণেও কিন্তু এখানে কাদা। আর তবে আজকে বেশি কাদা পড়ছে, এই জন্য আজকে বাইকটা সুন্দরভাবে ধরতে হবে। যতটুকু শুনলাম যে সামনের দিকে কাদা আছে, ততটা না। আমাদের গাড়ি এবং আমাদের প্যান্ট জামা যা আছে সবকিছুর অবস্থা একদমই ঘোলাট। কারণ এগুলো রাস্তা দিয়ে চলাফেরা করলে বাইকের আজকে যা দুর্গতি হলো আমার,
আর কখনো হয়তোবা এই গ্রামগুলোতে আসা হবে না বৃষ্টির সময়, কারণ বৃষ্টির সময় রাস্তার অবস্থা এরকমই হয়, এটা আমি জানতাম। তারপরও একমাত্র আমার একটাই উদ্দেশ্য, সেটা হলো আপনাদেরকে গ্রামের ভিউ দেখানোর জন্য। কিন্তু এসে যে বিপদের মধ্যে পড়লাম, আসলে এই রাস্তাঘাটগুলো যদি একটু মেরামত করা হয় তাহলে কিন্তু এইরকম কাদা হবে না। এটাই হলো চন্দ্রা মোড়। তো ডান দিকে গেলে হলো নারকেলহাট বাজার, আর বাম দিকে গেলে বটতলা হয়ে আমরা গাবতলায় যাব। এটা চন্দ্রপুর হলো বাজার, সদাই ভালোই লাগছে, মানে দোকানপাট আছে, সমস্যা নাই। সবকিছু মিলে গ্রামের প্রকৃতি অনেক সুন্দর। আর এই রাস্তা অবস্থা এরকম কারণ এটার মনে হয় এখনো বাজেট আসে নাই, যার কারণে এটার কাজ এখনো চলমান না। যদি বাজেট আসে তাহলে তো এই রাস্তার কাজ আরো উন্নত হবে। কুড়িগ্রাম জেলায় নদী বেশি হওয়ায় নৌকার অবস্থান আরো অনেকটা বেশি, কারণ তখন যারা চরাঞ্চলে থাকে তারা কিন্তু নৌকা দিয়ে পারাপার হয়। আর এই সেই নৌকাটা দেখতে ভালোই লাগতেছে। আর এটা হলো আগে টেংনার ঘাট বলতো, এটা টেংনার ঘাট ব্রিজ। তো যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে কোনো নতুন ব্লগে।